সো আমরা যদি হোম পেজটা ডিজাইন করে শিখতে চাই সেক্ষেত্রে আমরা আগে একটা হোম পেজ নামক পেজ আমাদের ক্রিয়েট করা লাগবে। সো আমরা পেজ ক্রিয়েট করার জন্য কই যাব, এখান থেকে পেজেস, অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে যাওয়ার পরে এখন যে লুকটা আপনারা ওয়ার্ডপ্রেসে দেখতে পারবেন এটাকে বলা হয় মূলত গুটেনবার্গ। কি বলা হয়? গুটেনবার্গ। আর এটার প্রিভিয়াস লুকটা ছিল যেটাকে বলা হয় ক্লাসিক এডিটর। কি বলা হয়? ক্লাসিক এডিটর। এইখানে কাজ করা ইজি, বাট অনেকের জন্য এই ইন্টারফেসটা একটু ডিফারেন্ট মনে হতে পারে। সো এই জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যদি করতে চান সব কিছু, সেক্ষেত্রে একটা প্লাগ ইন ইনস্টল করে নেবেন সবাই। প্লাগ ইনটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। একদম শুরুতেই আপনারা এটা পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ প্লাগ ইনে গেলেই আপনারা এটা পাবেন। সো ক্লাসিক এডিটর আমরা ইনস্টল করার পরে এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দেব। এইবার যদি আমি আবার একটা নতুন করে পেজ ক্রিয়েট করতে যাই, দেখেন পেজেস থেকে অ্যাড নিউ পেজ, এই ইন্টারফেসটা আমাদের জন্য সহজ। পেজের নাম দাও, এখানে পেজের কন্টেন্ট দাও, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা পেজের নাম কি দিব? হোম। সো আমরা দিলাম হোম পেজ, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। ডান, আমাদের হোম পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এইবার আমরা যে কাজটা করব, আমাদের এই হোম পেজটা যদি আমরা মেনু বারে অ্যাড করতে চাই, আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্স। হোয়ার ইজ অ্যাপিয়ারেন্স? অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। মেনুসে গিয়ে আমি মেনুর নামটা ধরেন মেইন মেনু দিলাম, কিছু একটা দিয়ে দিলাম। ওকে, কি কি অ্যাড করতে চাচ্ছি? এই যে হোম অ্যাড। আচ্ছা, হোম অলরেডি অ্যাড করে ফেলছে, তার কাস্টম লিঙ্কটা জাস্ট আমরা সিলেক্ট করে রিমুভ করে দেব। কোনো ক্যাটাগরিজ যদি থাকে আমরা এখান থেকে ক্যাটাগরিজ দিতে পারবো। ধরেন না, কোনো ক্যাটাগরিজ তো আর ক্রিয়েট করি নাই, নতুন ওয়েবসাইট যেহেতু আমাদের। সো আমরা দিয়ে দিলাম, এইটাকে আমরা জাস্ট প্রাইমারি মেনু হিসেবে সেভ করে দিলাম। অ্যান্ড আমরা যদি রিলোড করে আমাদের ওয়েবসাইটে কীরকম দেখা যাইতেছে, এই যে এরকম আছে। সো আমি আবারও বলছি, আমি হেডারে কোনো হাত দিলাম না, এটা আপনারা ডিজাইন করে নিন নিজেদের মতো করে। এবার একটা হোম পেজ কীরকম হবে? পেজগুলো সবসময় স্ট্যাটিক হয়, বলছিলাম না? স্ট্যাটিক মানে হচ্ছে যেগুলো ধরেন সচরাচর চেঞ্জ হয় না। সো এখন স্ট্যাটিক যদি আমি কোনো পেজ করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কোনো সাইড বারের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নাই? সাইড বার। সো সাইড বার কি রিমুভ করতে পারি সবাই? আমরা আমাদের সেম অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব হচ্ছে কাস্টমাইজ। কোথায় যাব? কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে লেআউটে যাব। প্রথমত কন্টেইনারটাকে আপনারা ফুল কন্টেইনার করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে ব্যাকে যাব, এইখানে দেখেন সাইড বার নামক একটা অপশন আছে। এই সাইড বারে যাবেন, এই উপরের দুইটা আমরা নো সাইড বার করে দিব। কি করে দিব? নো সাইড বার। দ্যাটস ইট। কোনো সাইড বার আছে না। এখন নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েবসাইট আমাদের কাছে আছে, ঠিক না? বাট একটা প্রবলেম আছে, সেটা হইতেছে কি, এখানে একটা কন্টেন্ট বাই ডিফল্ট যে কন্টেন্টটা থাকে, পাবলিশ কন্টেন্টটা শো করতেছে। আমি যদি এখানে আসার পর একটু রিলোড করি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা। সো আমি এটাও এখান থেকে সরাই দেবো। আমি আমার হোম পেজটাকে স্ট্যাটিক পেজ করব। হোম পেজটাকে স্ট্যাটিক পেজ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংস। সেটিংস থেকে আমরা যাব হচ্ছে রিডিং। রিডিংয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখানে দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে একটা অপশন আছে না? এখানে আছে কি ইওর লেটেস্ট পোস্ট। তার মানে এখন আপনি যত পোস্ট করবেন অটোমেটিক্যালি আপনার হোম পেজে আসতে থাকবে, কোনো ডিজাইন করতে পারবেন না ওরকম। আর আমরা এটাকে করে দিব কি স্ট্যাটিক পেজ, এবং হোম পেজটা কোনটা হবে? হোম। দ্যাটস ইট। দিয়ে আপনি সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে যদি আপনি এখানে আসার পরে রিলোড করেন, তাহলে দেখেন আর কোনো কিছু নাই। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটাতে কি প্রবলেম আছে? আপনি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে গেলেন, এটা কি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হোম পেজ না? এখানে কোথাও কি লেখা আছে হোম? আমার এই কথাটা থাকার দরকার আছে? হোম কথাটা না। সো আমরা এটা সরাই দিব। হ্যাঁ, এটা মূলত হচ্ছে এই পেজের টাইটেল বা কন্টেন্ট টাইটেল। হ্যাঁ, সো আপনি এটা সরানোর জন্য, এটা তো একটা পেজ, ঠিক না? পেজেসে যাবেন। পেজেসে যাওয়ার পরে এই যে হোম, এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর একটু ডান পাশে যদি খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে ডিসেবল এলিমেন্টস। এটাতে আমরা কন্টেন্ট টাইটেলটাকে জাস্ট ডিসেবল করে দিয়ে আপডেট করে দেব। দ্যাটস ইট। এইবার আমি যদি যাই এখানে আবার একটু রিলোড দেই, আছে হোম নামক কোনো কিছু না। তার মানে একদম ক্লিন একটা ওয়েবসাইট এখন আমার কাছে আছে। ক্লিয়ার সবাই বিষয়টা? এইবার এই পেজটারে আমরা কি করব? ডিজাইন করব। সো আমি তো অলরেডি হোম পেজ, আপনি পেজেসে গিয়ে অল পেজেসে গেলে হোমে গেলে এখানে একটা নতুন অপশন আমরা দেখতে পাচ্ছি কি এডিট উইথ এলিমেন্টর। সো আমরা এইখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এবার হচ্ছে এলিমেন্টর দিয়ে আমরা চাইলে আমাদের এই পেজটাকে ডিজাইন করতে পারবো। আমরা জাস্ট একটু ওয়েট করি। এই যে দেখেন চলে আসছে, এটাকে আমরা কেটে দিব বা স্কিপ করে দিব। এগুলো সবাই চিনি, ঠিক না? এগুলো হচ্ছে এক একটা উইজেট বা এলিমেন্টস। সো আর এই এলিমেন্টসগুলোই আমাদেরকে ডিজাইন করতে হেল্প করবে।
সো আপনি কীরকম ডিজাইন করবেন এটা আপনি ডিসাইড করবেন। সো ধরেন আমি প্রথমে চাইতেছি একটা মানুষ যখন আমার হোম পেজে আসবে, আমি যদি ক্রিয়েটিভ আইডির ওয়েবসাইটে যাই, ক্রিয়েটিভ আইডি এখানে 2টা সেকশন নিচ্ছে। কয়টা? 2টা সেকশন। একটা সেকশনে তারা এরকম ধরেন লেখা টেখা রাখছে, আরেকটা সেকশনে তারা একটা ভিডিও বসাচ্ছে। এখন ধরেন আমি এরকম চাইতেছি না, আমি চাইতেছি আমার এখানে একটা সেকশন থাকবে যেটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ছবি থাকবে বা কোনো একটা কালার থাকবে বা কোনো একটা ভিডিও থাকবে, উপরে কোনো লেখা থাকবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হইতেছে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে চলে যাব আমরা ফ্ল্যাক্স বক্স। এখান থেকে কয়টা সেকশন নিব? একটা সেকশনে নিব আমরা। হ্যাঁ, এইখানে বক্স থেকে আমরা এটাকে ফুল উইথ করে দেব। কি করে দেব? ফুল উইথ। এইবার মিনিমাম হাইট, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হয়? হাইট বলা হয়, হাইট। আর এই মানে হাইট উইথ তো আমরা সবাই বুঝি, এইভাবে হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট। এবার হাইট আপনি কত দিবেন তারা বলতেছে। সো আপনি ধরেন এইভাবে হাইট বাড়াইতে পারবেন, ধরেন 300, 400, 500, মানে যতটুকু আপনার চোখে ভালো লাগে, আপনার কাছে মনে হইতেছে যে এতটুকু হইলে ইটস এনাফ। সো আপনি এরকমভাবে দিতে পারেন। সো আমি ধরেন এতটুকু রাখলাম, যে এক্সাম্পল স্বরূপ ধরেন 410। ওকে, না এইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এটা ডিজাইনার যারা আছে তারা তাদের এন্ড থেকে যে এইরকম ডিজাইন চাইতেছি আমি, সে যতটুকু চাই ততটুকু আমরা দিতে পারবো। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি হাউস অ্যান্ড বিয়ন্ডের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে যদি আমরা আসি, এটা একটা ব্লগ সাইট। সো এই যে দেখেন তারা কি দিছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছে, ঠিক না? সো এটা আসলে কতটুকু দিছে, এটা যদি ভাই আপনি এখান থেকে মাপতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে যদি নিয়ে আসেন, তারা দিছে হচ্ছে 564 পিক্সেল পর্যন্ত মনে হয় তারা দিয়েছে। এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি 37x566। সো আপনি চাইলে 566 যদি দেন তাহলে ঠিক এতটুকুই হয়ে যাবে। আমি যদি এটা 566 দিই তাহলে এই যে এতটুকু পর্যন্ত তারা। সো এটা আপনার চোখের অনুযায়ী আপনি ধরেন আমি 450 দিলাম। ওকে, এবার কথা হইতেছে আমি আসলে ব্যাকগ্রাউন্ডে কি রাখবো। হ্যাঁ, সো আমি যদি চাই এইটার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে, যেমন এরা কি কালার দিছে, এর একটা ডার্ক ব্লু কালার দিছে। এখন আমরা যদি এই কালারটা পিক করতে চাই, পারবো না সবাই? কালার পিকার যে এক্সটেনশনগুলো আছে, যেমন আমরা কোনটা ইনস্টল করেছিলাম, কালার জিলা। সো কালার জিলাতে একটা কপি করবো, ক্লিক করবো, এখানে ক্লিক করলে কপি হয়ে গেছে। এইবার আপনি কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা ওই কালারটা দিব। তাহলে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চলে যাব স্টাইলে যাওয়ার পরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, ঠিক না? এইখান থেকে ক্লাসিকে যাবেন, কালারের অপশন আছে, এইটাতে যায় এই যে কালার কোড বসানোর জায়গা আছে না, এখানে কন্ট্রোল ভি দিয়ে কালার কোড, যদি সরি এটা হচ্ছে পুরাটা কপি হয়ে গেছে। সো আমি শুধু কালার কোডটা বসাইলাম, চলে আসছে কালার কোড। সো এইটাও রাখতে পারেন। অনেকে এরকম করে যে সেম কালার কোড হয়েছে না আমাদের দুইজনেরটা। এখন আবার অনেকে কি করে যে না ভাই আমি আসলে কোনো কালার কোডই বসাইতে যাচ্ছি না, আমি চাইতেছি যে এটার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি বসাবো। সেক্ষেত্রে এই যে দেখেন একটা ইমেজের অপশন আছে, ঠিক না? সো আপনি চুজ ইমেজ, এখানে আপনার ধরেন ভাল লাগে এরকম একটা ইমেজ আপনি নিয়ে আসবেন। সো ধরেন আমরা এখান থেকে দেখি কোনো ছবি টবি আছে কিনা। যদি আপনি এই ছবিটাই বসাইতে চান, ধরেন এই ছবিটা আপনি জাস্ট এখান থেকে আপলোড করে দেবেন। হ্যাঁ, ওকে, এটা নিচ্ছে না। ছবির সাইজ অনুযায়ী এটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে। সো আমরা যদি এখান থেকে এটা নেই, আর অন্য এটা নেবে কিনা। ওকে, সো ধরেন আপনি এই ছবিটাই বসাবেন ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, সো এটা এখন এইভাবে আসছে, এটা তো পুরো ছবিটা আমরা বুঝতে পারতেছি না, এই জন্য এটার একটু ইমেজ রেজুলেশন ফুল ঠিক আছে। পজিশন হচ্ছে আমরা সবসময় যেটা করব, সেন্টার একটা অপশন আছে, এই যে সেন্টার, অ্যাটাচমেন্ট, স্ক্রল, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কাভার, এরকম করে দিবেন। তাহলে দেখবেন সবসময় ছবিটা পারফেক্টলি আসবে। এটা হচ্ছে যদি কেউ ছবি বসাইতে চান। আর যদি কেউ মনে করেন যে না ভাই আমি ছবি বসাবো আর একটা ভিডিও বসাবো, সেটাও পসিবল। সো আমি জাস্ট এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে ছবিটা ডিলিট করে দিলাম, অ্যান্ড এইখান থেকে আমি হচ্ছে একটা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসি। ধরেন আমরা একটা 4K ভিডিও বসাই। হ্যাঁ, সো আমি দিলাম হচ্ছে এখানে ধরেন 4K ভিডিও। হ্যাঁ, সো 4K ভিডিও যদি আমি দেই, এখানে ধরেন আমরা এই ভিডিওটা দিলাম, কোস্টারিকা 4K ভিডিও। আমরা দেখি এখানে কি দেখাচ্ছে অ্যাকচুয়ালি। সো আমরা ধরেন 10 সেকেন্ড থেকে দিব। হ্যাঁ, সো আমরা
এই ভিডিওর এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করব, কপি করার পরে এখানে আসবো, আসার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা হচ্ছে ক্লাসিক কালার দেওয়ার জন্য, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট করার জন্য, মানে ডিফারেন্ট টাইপস অফ কালার দিতে পারবেন। আর হচ্ছে কি ভিডিও, এই ভিডিওর জায়গায় আপনি আপনার লিঙ্কটা শেয়ার করে দেবেন, দ্যাটস ইট। সো আপনি যখন আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, এই যে দেখেন এই ভিডিওটা ওপেন হয়ে গেছে, ঠিক না? এখন কত সেকেন্ড থেকে আপনি দিতে চান, স্টার্টিং টাইম ধরেন 10 সেকেন্ড আমরা দিলাম। 10 সেকেন্ড দিলে কি হবে, নগদ এইখান থেকেই দেখাবে। ওকে, নাইস। ওকে, ঠিক আছে, সুন্দর না? এন্ড টাইম কত সেকেন্ডে গিয়ে আপনি ভিডিওটা শেষ করতে চাচ্ছেন, ধরেন হচ্ছে 80 সেকেন্ডে আমি ভিডিওটা শেষ করব। হ্যাঁ, তাহলে কি হবে এবার হচ্ছে যে আমরা এটা দেখতে পারবো। এখন এইটা তো আমার ব্যাকগ্রাউন্ডে আসছে, এই ব্যাকগ্রাউন্ডে যখন এই ভিডিও চলবে, আমি যদি এইখানে আসার পরে কোনো ছবি মানে লেখা লিখি এই ভিডিওর উপরে, এটা কি বোঝা যাবে খুব বেশি একটা? চলুন লিখে দেখি আমরা। সো আমরা যদি লিখতে চাই, আমরা চলে যাব কোথায়, আবার অ্যাড এলিমেন্টস এই জায়গাটাতে। হ্যাঁ, এইখান থেকে যে কোনো কিছু নতুন করে বসাইতে হইলে আপনার এখানে কি করতে হবে, একটা কন্টেইনার আনতে হবে। কি আনতে হবে? কন্টেইনার। সো আমরা জাস্ট এই কন্টেইনারটা এখানে টেনে নিয়ে আসি। নাইস। সো কন্টেইনারটা আনার পরে এবার আপনি কি লিখতে চান, এখানে লেখা বসাইতে চান। ধরেন আপনি আপনার হোম পেজের H1 বসাবেন, তাহলে এই প্লাস আইকনে চলে যাবেন, যাওয়ার পরে এখানে হেডিং আছে না একটা, এই হেডিংটা টেনে এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, আনার পরে এবার যদি আমি এখানে ধরেন আমি একটা হেডিং দিলাম, এক্সাম্পল স্বরূপ আমি দিলাম কি, বিকাম অ্যান আইটি প্রো, এই কথাটাই আমি দিলাম। সো আমি যদি এটা দিতে চাই, এটা এখানে বসায় দিলাম, তো লেখাটা বোঝা যেতেছে, এটা হবে আমার হোম পেজের H1। ওকে, আমরা স্টাইলে চলে যাব, এটা মিডলে নিয়ে আসলাম। আনার পরে আমি যদি এটা কালারটা ধরেন হোয়াইটও দেই, তারপরেও ভালো করে বোঝা যাবে না, ঠিক না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হইতেছে কি, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ডার্ক করে দিই, অর্থাৎ যে ভিডিওটা প্লে হইতেছে এই ভিডিওটার অপাসিটি একটু কমাই দিই। সো দেখেন এই ভিডিওটা ধরতে হইলে আমরা ধরবো কোথায়, এই যে এটাকে, পুরো সেকশনটাকে ধরার পরে এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাবেন। কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলেন। না, এইখানে ব্যাকগ্রাউন্ডে যখন আমরা কোনো ভিডিও ইউজ করব, কপিরাইটের কোনো ইস্যুস নাই, ঠিক আছে? ওকে, যে কোনো জায়গা থেকে আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি আপনার ওই ভিডিওটাকে আপনার ড্রাইভে আপলোড করে ফেলবেন বা হচ্ছে ইউটিউবে আপলোড করবেন, ইউটিউবের লিঙ্কটা শেয়ার করে দেবেন। আপনি যদি এখানে ডিরেক্টলি আপলোড করতে চান, আপলোডও করতে পারেন, কিন্তু একটা ভিডিও আপলোড করা মানে আপনার তো স্টোরেজ থাকবে, একটা অনেক জায়গা খেয়ে ফেলবে। এর চাইতে সুবিধা হচ্ছে আপনি কি করবেন, আপনার ওই ভিডিওটা আপনার একটা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, এটা এখানে জাস্ট শেয়ার করে দেবেন, তাইলে আর কোনো স্টোরেজ নিয়ে ঝামেলা নেই। হ্যাঁ, সো এই যে দেখেন আমরা আসলাম কোথায়, ব্যাকগ্রাউন্ড ওভারলে, ঠিক না? এইবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ, এই কালারটা করে দিবেন একটু ব্ল্যাক কালার। এইবার দেখেন লেখাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে না? এইবার আমি অপাসিটিটা যদি কমায় দিই, মানে এখন তো দেখাই যাচ্ছে না, সো আমি যদি এতটুকু রাখি তাহলে মনে হয় মোটামুটি ভিডিও দেখা যাচ্ছে। আমরা পুরাটা যদি দেখতে চাই কীরকম দেখা যাবে, এই যে এটা সরাই দিলি, এখন লেখাটাও মোটামুটি ভালো বুঝে যেতেছে, আবার ভিডিওটাও দেখা যাচ্ছে, ঠিক না? সো এইবার এখন লেখাটাকে ধরেন আমি মিডলে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা এটা ধরেন আমি নিচে নামাইতে যাচ্ছি, পারবো? সবাই অ্যাডভান্সে চলে যাবেন। কই যাবেন? অ্যাডভান্সে যাওয়ার পরে মার্জিন থেকে এটা উঠাই দিবেন, লিঙ্কটা উঠাই দিবেন। উঠাই দিয়ে এবার জাস্ট এটা কি করব আমরা, এইখান থেকে ধরেন আমি একসাথে দিয়ে দিলাম 100, আরও নিচে নামাইতে চাইলে 150, আই থিঙ্ক মোটামুটি এখন 120 আমরা দিই, এটা ধরেন 120 দিলাম। ওকে, নাইস। সো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। অ্যান্ড এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা যে কাজটা করবো, স্টাইলে যাব, এইটার টাইপোগ্রাফিটা দিব কি বলেন তো, পপিন্স। কি দিব? পপিন্স। হ্যাঁ, পপিন্স। এবার আপনি যদি চান এটা ছোট বড় করতে, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ছোট বড় করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, সো ধরেন আমরা এটা দিলাম, এটা বোল্ড যদি করতে চান একটু এরকম বেশি বোল্ড হয়ে গেছে, সো ধরেন আমরা 700 পর্যন্ত রাখি বোল্ড, ফাইন, ঠিক আছে। ট্রান্সফর্ম, ডেকোরেশন, এগুলো আমরা সবাই পারবো, ঠিক না? ওকে, তারপরে ধরেন ওনারা কি বসাইছে, ওনারা হচ্ছে একটা এরা কি করছে, একটা টেক্সট বসাইছে নিচে, ঠিক না? এরকম একটা টেক্সট বসাইছে। সো আপনিও যদি এরকম একটা টেক্সট বসাইতে চান, তাহলে কি করবেন এখন বলেন তো দেখি, কে বলতে পারবো? প্রথম কন্টেনার আনার দরকার নেই, ধরেন আমি এখানেই এটা নিচে বসাই দিতে, অলরেডি তো আমরা একটা কন্টেনারের ভেতরেই কাজ করতেছি।
সো দরকার নেই, আমি এটা নিচে কোনো একটা টেক্সট বসাইতে চাচ্ছি, তাহলে আমরা এই যে এলিমেন্টসে যাব, ঠিক না? যাওয়ার পরে এইখানে দেখেন টেক্সট নামক একটা অপশন আছে না? এইবার আমি এটা টাই নাই না, জাস্ট এটা নিচে বসাই দেবো, দ্যাটস ইট। এইবার এই লেখাটার জায়গায় আপনি আপনার লেখাটা দেন, ধরেন আপনার লেখা হচ্ছে এইটা, কপি করলেন অ্যান্ড এই লেখাটা এখানে আপনি বসায় দিলেন, চলে আসছে না লেখাটা? এবার স্টাইলে গিয়ে লেখাটার কালার কি করে দিব? হোয়াইট। এবং এইটাকে আমি যদি মিডলে করে দিই, দেখেন এই হচ্ছে আমার এটা মিডলে চলে আসছে। আর টাইপোগ্রাফি কি করবেন? টাইপোগ্রাফি এখানে না, হেডিংগুলো সবসময় পপিংস করব। আর যদি টেক্সট হয় সেক্ষেত্রে একটা টাইপোগ্রাফি আছে যেটার নাম হচ্ছে সোর্স সেন্স প্রো। নাম কি? সোর্স সেন্স প্রো। আমরা এই টাইপোগ্রাফিটা ইউজ করবো, হ্যাঁ। অ্যান্ড এইবার এটার সাইজ আমি চাইলে ছোট বড় আমার ইচ্ছা অনুযায়ী আমি করতে পারবো, সমস্যা নেই। সো আই থিঙ্ক দিস ওয়ান ইজ পারফেক্ট। অ্যান্ড আমি যদি এটাকে একটু বোল্ড করে দিতে চাই, এরকম একটু বোল্ড করে দিতে পারবো, সমস্যা নেই। সো এবার হচ্ছে আমার এটা এরকম দেখাচ্ছে, ভালো লাগতেছে। তারপর আমরা যেটা করব, ধরেন আমি এটার নিচে একটা বাটন, এরা কি দিছে? মূলত একটা সার্চ বার দিছে, ঠিক না? আপনি চাইলে সার্চ আইকন আনতে পারেন, অথবা ধরেন আপনি একটা বাটন দিয়ে দিলেন। সো আমি যদি একটা বাটন দিতে চাই, কই যাব? আবার এই এলিমেন্টস যাওয়ার পরে এখানে লিখে সার্চ করব কি? বাটন। এবার দেখেন এখানে ডিফারেন্ট টাইপস অফ বাটন আছে, ঠিক না? আমি যদি বাটন দেই, দেখি কি কি বাটন আছে। একটা বাটন আছে যেটাকে বলা হয় ডুয়াল বাটন, বাট এটা এখন মনে হয় আছে কিনা আই ডোন্ট নো। ডুয়াল বাটনের জন্য অন্য একটা প্লাগইন ইনস্টল করো। যাই হোক, আমরা শুধুমাত্র একটা বাটন যদি ইনস্টল করতে চাই, যে দেখেন বাটন আছে না, এই বাটনটাকে টাই নাই না, আমরা জাস্ট এটা নিচে বসায় দিলাম, দ্যাটস ইট, চলে আসছে বাটন। এবারে বাটনটা কই থাকবে? এটা ধরেন, সরি আমার টেক্সটটা এখনো হয়ে আছে, আমি বাটনে ক্লিক করলাম, এটাতে ক্লিক হেয়ারের জায়গায় ধরেন লেখা থাকবে কি? রিড মোর, হ্যাঁ। তারপরে হচ্ছে রিড মোরে ক্লিক করলে তারা তো কোথাও না কোথাও নিয়ে যেতে হবে। সো আমি ধরেন আমার কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাবো, ওই পেজের লিঙ্কটা এখানে বসায় দেবো, ঠিক আছে? ধরেন আমি ক্রিয়েটিভ আইডির হোম পেজে নিয়ে যাবো এক্সাম্পল স্বরূপ। সো আমি এইখানে এই ক্রিয়েটিভ আইডির হোম পেজের লিঙ্কটা বসায় দিলাম। এবার বলতেছে বাটনের সাথে কি তুমি কোনো আইকন ইউজ করবা? আপনি চাইলে এখান থেকে দেখেন আইকন লাইব্রেরি আছে, এখানে ধরেন রিড মানে বই পড়তেছে এরকম কিছু একটা, বা আপনি এরকম কিছু একটা দিলেন, এই যে দেখেন চলে আসে। আইকন কি আগে থাকে না পরে থাকে, নাকি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আইকনের সাথে এটার স্পেস কতটুকু দিবেন আপনি কমাইতে বাড়াইতে পারবেন। ওকে দিলেন, দেওয়ার পরে হচ্ছে আমরা স্টাইলে চলে যাব। এটা মনে হয় মাঝখানে থাকলে ভালো লাগবে। টাইপোগ্রাফি কি দিবেন? টাইপোগ্রাফি ধরেন আমরা আরেকটা টাইপোগ্রাফি আছে যেটার নাম হচ্ছে রোবোটো স্ল্যাব। নাম কি? রোবোটো স্ল্যাব। আমরা টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিলাম, এটা একটু জাস্ট সাইজে ছোট বড় আপনি করতে পারেন। এরপরে আমরা যে কাজটা করব, এটার হচ্ছে কালার। এটার কালার কি দিবেন? কালার কোন কালার দিলে ভালো লাগবে? হোয়াইট দিব? কালোর মধ্যে হোয়াইট বলবে, মাল্টি কালার দিয়ে দিন, রং গুলো বানায় এটা। এটা ভালো লাগে না? খ্যাত খ্যাত লাগতেছে না? ওকে ঠিক আছে। আচ্ছা ধরেন আমি এরকম রাখলাম, এক্সাম্পল স্বরূপ আমি এরকম দিলাম, ঠিক আছে? এখন এটারে যদি চাই আমরা হোবার করে দেব। সো হোবারের টেক্সট কালার হোয়াইট, ঠিক আছে। আপনি যদি হোবারে চান একটু হচ্ছে টেক্সট কালারটা চেঞ্জ করতে, ধরেন রেড কালার, তাহলে রেডটা খুবই বাজে দেখা যাচ্ছে। ওকে এরকম জাস্ট একটু হোবার হইলো, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারবেন। বাট অনেকে আসলে নাও বুঝতে পারে, বাটনের যদি না থাকে অনেকে এখানে এসে ক্লিক নাও করতে পারে, এটার একটা ঝামেলা হইতে পারবে, ঠিক না? সো করতে পারবেন আর কি, এটা জাস্ট দেখানোর জন্য দেখালাম, দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ, দেন চাইলে আপনি চাইলে এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে স্টাইলে আসেন, স্টাইলে আসার পরে চারপাশে বর্ডার দিতে চান, সলিড বর্ডার দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? সো এখন বর্ডার ধরেন আমরা হচ্ছে বর্ডারটাকে একটু গোলাকৃতি করতে যাচ্ছি, তাহলে বর্ডার রেডিয়াস ধরেন 12 দিয়ে দিলাম। এবার এটা কি ভালো লাগতেছে আগের চাইতে? ওকে ঠিক আছে। সো যদি ভালো লাগে, আপনার ভালো লাগার উপর হচ্ছে কথা, যেটা ভালো লাগে এটা করবেন, ঠিক আছে? করে আমি ধরেন এটা একটা ডিজাইন করলাম। এখন আমি আবার এগুলোর উপরেও কিন্তু স্টাইল করা যাবে। ধরেন আমি এইটাকে একটু ধরেন ওই যে কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন ডান পাশ থেকে আসতেছে, বাম পাশ থেকে ছবি আসতেছে, এগুলো যদি করতে চান সেক্ষেত্রে ধরেন এইটাকে করবেন, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে মোশন ইফেক্ট, দেখা যাচ্ছে? এই মোশন ইফেক্টে যাবেন। মোশন ইফেক্টে যাওয়ার পরে আপনি যেটা করবেন যে অ্যানিমেশন কিভাবে হবে, এটা কি এইভাবে আসবে নাকি হচ্ছে এটা ধরেন, না এটা সুন্দর না। সো আমরা ধরেন এখান থেকে এরকম দিলাম, আরো বাজে। সো মূল কথা হচ্ছে আপনাদের কাছে যেটা ভালো লাগে, হ্যাঁ
নাইস। হ্যাঁ, এটা গ্রামের যে বিয়ার মাঝে মধ্যে বানায় না ভিডিও, এখন এটারে আপনি আবার মানে অ্যানিমেশন ডিউরেশন অনেক স্লো করতে পারবেন, অনেক আস্তে আস্তে আসবে, কত সেকেন্ড দিবেন সেটাও করতে পারবেন। সো সব কিছুই করা যাবে, জাস্ট আপনি আপনার অনুযায়ী একটা ডিজাইন করবেন। সো এটা হচ্ছে আমাদের মানে এই অংশটুকুর ফাইনাল লুক। সো আপনার যদি মনে হয় যে আরও ডিজাইন করবেন সেক্ষেত্রেও করতে পারেন, অনেক কিছু করতে পারেন, সমস্যা নেই।